চলো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। যাচ্ছি আমরা এখন হাওড়া, কারণ একটা খুবই এমার্জেন্সি কাজ এসে পড়েছে, যেটা হাওড়াতে গিয়ে আমরা করব। আর দেখো রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা কি অপূর্ব সুন্দর লাগছে গাছের জন্য, আর ওদের ছাওয়াটা পড়েছে রাস্তাতে, দেখতে আরো সুন্দর লাগছে। ওয়াও! সুমিত খুব সুন্দর গাড়ি চালায়, পুরো সাইকেলের মতন। সাইকেল আগে এগিয়ে চলে যাবে, সুমিতের গাড়ি পৌঁছাবে না। আমরা নেপাল গেছিলাম, ও গাড়ি স্পিড রেখেছিল কততে জানো? ঝগড়া হচ্ছিল মাঝে মাঝেই, 60 আর 70-এ, তার উপরে যাচ্ছিলই না। আর নেপালের রাস্তাটা জানো, যাওয়ার সময় এই তো এই রাস্তায় দেখো না কি সুন্দর রাস্তা না, ওই জন্য সাইকেল চালায়। এই এদিক দিয়ে আছে কেন? তারমার পড়ে থাকবে জলের মধ্যে, গর্ত মর্ত বেশি থাকবে, জলের মধ্যে দিয়ে যেও না। আমি যা চিৎকার করছি, ওই কেবল তার নিয়ে লোকটা দাঁড়িয়ে পড়েছে। গাড়ি রাখার জায়গাটা ওই দিকটায়। এতবার আসছো জানো না? না আমি কি এখানে গাড়ি রেখেছি না বাবা, তুমি এখানে ক্লাসে যেতে, আমি এসে দাঁড়িয়ে থাকতাম। তো কেন করে আমি আসতাম? আমি আর প্রীতি আসতাম। এই নিচে আছে। এটাই যাবে তো? আমাদের ট্রেন এসে গেছে। সুমিতের মুখের ফেস দেখো কি অবস্থা, আমার দেখো কি অবস্থা। দেখা যাচ্ছে, দেখো। হ্যালো, আমরা এই ট্রেনেই উঠবো এবার। আমরা ট্রেনে বসে পড়েছি। এই দেখো ব্যাগটা এখানে রেখে দিয়ে লোকটা চলে গেল, জানি না বোম আছে নাকি। কোথায় ব্যাগ? ওই তো লোকটা দাঁড়িয়ে আছে, ওই যে গেটের কাছে দাঁড়িয়ে আছে লোকটা। আমাদের এখন কি পরিস্থিতি বলো ট্রেনে বসে, বলো না? আমাদের এখন জটিল পরিস্থিতি চলছে, কারণ হচ্ছে সামনে একটা ব্যাগ রাখা, লোকটা বসছেই না, আর এই বছর বোম রাখা আছে। এই দেখো না, এই যে ব্যাগটা রয়েছে, অনেকক্ষণ ধরে যে ব্যাগের লোকটা নেই, তোমাদের ট্রেন থেকে নেবে বলছি। বালি ক্রস করলাম, এই যে ব্যাগ। আর যার ব্যাগ সে বসছে না, খালি এদিক ওদিক হচ্ছে। স্টেশন যেই আসছে না, নিয়ে বসে, ওটাই ভয় লাগছে, যদি কিছু হয় তাহলে গন্ডগোল। জটিল পরিস্থিতি এখন। মুখ চোখে খুব হালত অবস্থা খারাপ, প্লিজ মাইন্ড করবে না। দেখো সব সময় মোবাইলে ঢুকে থাকে, সব সময়। আমি একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিওটা এখন 11.2K হয়ে গেছে, কমেন্ট হচ্ছে, ফলোয়ার বাড়ছে, মজা পাবো না, ওই জন্যই তো আমি করছি। তুমি ব্যাপারটা বুঝি। বোমে উড়ে যাবে, ফলোয়ার্স বাড়বে, এদিকে মরে গিয়ে আরো মরবে। সত্যি কথা বলতে, ট্রেন থেকে আজকে নামতে পারলে বাঁচব। কি যে সিচুয়েশনে আছে তোমাদের কি বলবো। এই হচ্ছে ব্যাগ, আর এই হচ্ছে ব্যাগের লোক। এখনো পর্যন্ত ব্যাগের লোকটা ব্যাগের কাছে বসছে না বলে আমার ভয়টা, বুকটা ধর করছে। নাবেনি আছে, ট্রেনেই আছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, যাচ্ছেই না। ফোনের মধ্যেই আটকে আছে। ফোন 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 ফোন
বসে আছে। হেই, হ্যাঁ, এরা টিকিট করে বাইরে চলে যাও, জেনারেল টিকিট করে দাও প্লিজ, তুলে দাও। হাওড়া ঢুকছে। হাওড়া ঢুকতেই তো মানে আমাদের শ্রীরামপুর থেকে হাওড়া আসতে 45 মিনিট লাগে, কিন্তু বালি থেকে হাওড়ায় ঢুকতে প্রায় ধরে নাও না আধ ঘন্টা কাছে লেগে যায় না গো। আধ ঘন্টা না, 20 মিনিট লেগে যায়। এত স্লো স্লো একদম ঢোকে হাওড়াতে। এই কখন থেকে আমরা দাঁড়িয়েছিলাম বালিতে, এখন আবার হাওড়ায় ঢুকছে। হাওড়ায় এসছি কি কারণে তোমাদের বলছি, কাজটা হয়ে যাক তারপর বলবো। আগে আগে ভিডিওতে বললে আমার হয় না। সব লোক দাঁড়িয়ে ট্রেনে ফোনটা ঢোকাচ্ছি ভিতরে। হ্যাঁ, 5টা বাজে আমরা হাওড়া স্টেশনে নামলাম। পুরো অনেকক্ষণ টাইম লাগলো। এবার আমরা যেই কাজের জন্য এসেছি সেই কাজটা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। এখন সেই কাজটা করতে একটু সময় লাগবে। অনেক দিন বাদে এলাম হাওড়া স্টেশনে। আমার শ্যামাই এখন তোমাদের থেকে নিয়ে নিচ্ছি। তোমরা ব্লগটার কন্টিনিউ দেখো, কিন্তু আমি ব্রেক নিয়ে নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আমাদের দেখো, এই দেখো সুমিতকে দেখতে পাচ্ছি কিনা জানি না। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। জল দাও তাহলে। কোন দিকে? কি দারুণ লাগছে। দারুণ লাগলে হবে, আমাদের এখন ফাটছে। এখন বিকেল 5টা 13 এসে গেছি পার্সেলের এদিকে। বুঝতেই পারছো কি কেন এসেছি। टिकट का पे नंबर हमको पार्सल करवाना है, मतलब टिकट का नहीं चाहिए। तो पार्सल आपका हो जाएगा, तो 1-2 दिन बाद में लूंगा। पार्सल में 1-2 दिन टाइम लग जाता है मिलने में। अच्छा, नहीं, अगर आपके PNR को बुक होगा हाँ, तो जो ट्रेन में आप जर्नी कीजिएगा उसी ट्रेन में आपका गाड़ी तो दोनों में खर्चा किसमें क्या है अंतर है? आपका खर्चा दोनों में सेम ही है। सेम है। 28 कौन सा बाइक है? एक्सट्रीम 125 है। हाँ, तो 28-29 रुपये के आसपास में रेल का फेयर बनेगा। अच्छा, टोटल हो जाएगा। और पेट्रोल जो यहाँ से जो खाली कर देगा पेट्रोल, हाँ, उसका क्या होता है फिर? तो आपका चीज है, आप अपना लेके जाइए। अच्छा, आप लोग भी दे देंगे तो बेच देते हो क्या? ऐसे नहीं, हम लोग वो सब काम नहीं करते। बस ठीक है। 29 कारण ये देखिए, यहाँ पे पैकिंग करना अलाउ नहीं है, अच्छा पेट्रोल खाली करना अलाउ नहीं है, अच्छा, लेकिन RPF को आदमी हाँ पेट्रोल वोट्रोल दे के अपना बाइक यहाँ पे पैकिंग करवाता है। अच्छा। हम कैसे बाइक कैसे लाएंगे? तो लोग सीखते हैं सर, क्या देंगे? ये 2 नंबर गोडाउन यहीं पे लेके आना है। 2 नंबर को डाउन। अच्छा ठीक है। দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এই চলে এসেছি হাওড়া স্টেশনে। আমার যে দরকার ছিল সেই দরকারটা হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগে একটু টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে। দোকান তো সব তুলে দিয়েছে, নেওয়া হলো না। এখন ফিরে যাচ্ছি নিজের গন্তব্যে।
সময় বেরিয়ে যাবে। কি সুন্দর দেখো সন্ধে হচ্ছে, অ্যালকক কলকাতা দেখা যাচ্ছে এখান Hello? থেকে। হ্যাঁ দাদা, বলছি যে হ্যালো, বলছি যে তোমায় অ্যাসাইন করেছে দেখলাম। দেখেছো দাদা বৌদির বিরিয়ানি দোকান আগে, এদেরটা ভালো, তাহলে নাও এদের থেকে। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ সকাল জানাচ্ছি। কালকে রাতে এসে গেছিলাম শ্বশুর বাড়িতে সব জিনিসপত্র নিয়ে, গাড়ি পাওয়া যাচ্ছে না। আজকে একদম মারাত্মক রোদ্দুর উঠেছে, মারাত্মক রোদ্দুর উঠেছে। কই তোমার ব্যাগ? ও এসো এসো, দেখো এখন আবার যাবো সোদপুর। ফার্স্টে বাপের বাড়ি যাবো, ওখান থেকে চা টা খেয়ে সোদপুর। সোদপুর আজকে আবার কোন্নগর ঘাট দিয়ে পার হওয়া যাবে না, ওই ইস্কনের মন্দিরে পুজো হচ্ছে, সেই কারণে পুরো রাস্তা ব্লক আছে। হ্যাঁ, কালকে খুব কষ্ট পেয়েছি সারা রাত যন্ত্রণায়। আর দেখো না, আমি এই হাফ স্লিভ জামা নিয়ে এসেছি, আর পুরো পুড়ে যাবে আজকে আমার। এখানে থাকলে পড়ে না, এখানে নেই, আমাদের বাড়িতে আছে। চলো চলো চলো, আজ কালকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। এর পরের ব্লগ আমি শুট করব, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আজকের মতন টাটা, বাই বাই। কালকের ব্লগটাই কন্টিনিউ করছি, কালকের ব্লগটা এখন এন্ড করছি। চলো, তোমাদের সঙ্গে দেখা করছি নেক্সট ব্লগে। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই না কপিরাইট না দেবে খালি। এত জোরে জোরে ফোন শোনে তো কপিরাইট এসে। টাটা। বুঝতেই পারছো শিফটিং এ কেমন হয় মানুষের। গাড়ি পেলে কিন্তু এতটা হ্যারাসমেন্ট হতাম না, গাড়ি পাচ্ছি না বলেই এতটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আমার হাঁটু ফাটু ফুলে গেছে পুরো। কি সুন্দর দেখো। ও বাবা, ওখানে একটা বলতাম বিড়াল ডাকলো কোথা থেকে? ওখানে বলতার গাছে আছে।